কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন মেঘনার উপর নির্মিত হবে একটি সেতু, খুলবে সরাসরি সড়ক যোগাযোগের দুয়ার। কিন্তু ১৭৭ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া সেই স্বপ্নের প্রকল্প এখন থমকে আছে মেঘনার বুকেই। ৪০% কাজ শেষ হওয়ার পর বন্ধ হয়ে গেছে বাঙ্গালপাড়া চাতলপাড়া ১,০০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ। এতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি। নদীর বুকে দাঁড়িয়ে থাকা অসম্পূর্ণ পিলারগুলো এখন যেন হাওড়বাসীর স্বপ্নভঙ্গের প্রতীক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের দুর্গাপুর পর্যন্ত মেঘনা নদীর উপর নির্মাণ হওয়ার কথা ১,০০০ মিটার দীর্ঘ এই সেতুটি ২০২৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির মাধ্যমে ১৭৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যায় পরিস্থিতি। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আত্মগোপনে চলে যাওয়ার পর ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে প্রকল্পের কাজ। স্থানীয়দের দাবি, গত ৫ মাস ধরে কার্যত বন্ধ রয়েছে সেতুর কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনও নির্মাণস্থলে নেই। সেতুটি হলে বদলে যেতে পারে হাওড় অঞ্চলের যোগাযোগের চিত্র। অষ্টগ্রাম ইটনা ও মিটামুনের মানুষ ব্রাহ্মণবাড়িয়া হয়ে সরাসরি সড়কপথে যেতে পারবেন ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায়। জরুরি চিকিৎসা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রেই তৈরি হবে নতুন সম্ভাবনা। ব্রিজটা চলছে প্রায় ৩ বছর হয়েছে, কাজ চলছে। চলার পরে মানে আবহাওয়া তো প্রায় ৪-৫ মাস ধরে ব্রিজের কাছে একবারে বদ্ধ। সিমেন্টগুলি মালগুলি মানে জায়গা জায়গা পড়ে রয়েছে, লোকজনও নাই। কি করব না করব এরা ওখানে আছে মত নির্মাণ। এই ব্রিজ বন্ধ যাতে না হয়, যাতে চালু হয়, চালু হলে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে, আমাদের জন্য ভালো হবে। দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল। এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। তবে অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত প্রশাসনিক অনুমোদন সম্পন্ন করে পুনরায় কাজ শুরু করা হবে বলে জানান এলজিডির এই কর্মকর্তা। আমরা যৌথ মেজারমেন্ট নিয়ে নিছি এবং কত টাকা যে পূর্বের ঠিকাদার পাবে এবং কত টাকা আমরা পাবো সেই নিয়ে একটা হিসাব নিকাশ হচ্ছে। আশা রাখছি এই মাসের মধ্যেই একটা ফয়সালা হয়ে যাবে ইনশাল্লাহ। দ্রুত অসম্পূর্ণ কাজ শেষ করে সেতুটি সচল করতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা হাওড়বাসীর। এই একটি মাত্র সেতু ছিল হাওড়বাসীর সারা বছর শহরের সাথে সড়কপথে যোগাযোগের মাধ্যম। বিগত 5 মাস যাবৎ বন্ধ হয়ে আছে এর নির্মাণ কাজ। কবে নাগাদ চালু হবে তারও কোনো নিশ্চয়তা নেই। তবুও স্বপ্ন দেখছেন হাওড়ের মানুষ। শরফ উদ্দিন জীবন, ওয়ান নিউজ, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।